পারবেন না। আমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি বলবো দুইটা আমলে একটু বেশি বেশি করে মনোযোগী হন। এর একটা হচ্ছে বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায়। ইবাদত কেবল এটার নাম নয় যে আমি কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব পড়তে হবে তাই পড়ে ফেলতেছি। সালাতের পরে বলেন তো, প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার সুবহানাল্লাহ বলতে হয়? কয়বার আলহামদুলিল্লাহ? কয়বার আল্লাহু আকবার? এটার জন্য আমাদের সময় কতটুকু লাগে? সব মিলায় হয়তো 2 মিনিট কম বেশি বা 1-1.5 মিনিট লাগে। কিন্তু আসেন না আমরা একটু হিসাব কিতাব করে এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারকে আমরা আমাদের একটা ইউনিক ইবাদতে পরিণত করি। আমার সুবহানাল্লাহ 33 বার পড়তে একদিন 33 মিনিট লাগছে, আমার আল্লাহু আকবার পড়তে 33 মিনিট লেগে গেছে, আমার আলহামদুলিল্লাহ পড়তে 33 মিনিট লেগে গেছে। আমি একদিনে শেষই করতে পারি নাই সুবহানাল্লাহ। বলবেন কেমনে কি ভাই? সুবহানাল্লাহ 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 এইটুকু বললেই তো হয়ে যায় না। আপনার সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি হবে না। আপনি সুবহানাল্লাহ বলার আগে ভাবেন, আয় আল্লাহ, আমার বাড়ির ধারে 3 প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে, তার বাড়ির ধারে আমার অবস্থান, তার সাথে চলাফেরা করলাম, কিন্তু আজকে 3টা প্রজন্ম চলে গেল, তাহলে ঈমান আনতে পারলো না। আর আমাকে তুমি কত বড় সৌভাগ্যন করেছো, তুমি কোন মহান সত্তা, আমি না চাইতেই তুমি আমাকে মুসলমান পিতামাতার ঘরে জন্ম দিয়া তুমি আমাকে ঈমানদার করেছো। সুবহানাল্লাহ।